আগের ঘটনার উল্লেখ করতে গিয়ে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় সন্দেশখালী শাহজাহানের কথা বলছিল না, আমি ভাঙড়ের শাহজাহানের হদিস দেবো আপনাদের। সেও রীতিমতো ত্রাস, মাইক্রো অবজারভারকে গিয়ে বলছেন এত সবকিছু খতিয়ে দেখার কি দরকার, নথি যাচাই কিসের, পাশ করিয়ে দিন, রিভিউ হলে দেখে নেব। কে এত ক্ষমতাবান যে রিভিউ হলে নির্বাচন কমিশনের কাজ সেগুলো সে দেখে নেবে? আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, এত সাহস হয় কি করে যে মাইক্রো অবজারভারকে হুমকি দিচ্ছে, আবার বলছে রিভিউ হলে সে দেখে নেবে? সমস্যা গোটা ঘটনাটার একটু ব্যাখ্যা করি। ভাঙড় একের এই ঘটনা, যেখানে মাইক্রো অবজারভার তারা কাজ করছিলেন, তাদেরকে ডেকে পাঠানো হয় ব্লক অফিসে এবং সেখানে এই শাহজাহান তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেন, বিশেষভাবে উল্লেখ করেন যে কোন কোন ফর্মগুলিকে তিনি রিভিউয়ের জন্য পাঠিয়েছেন এবং তার বক্তব্য যে এত কিছু দেখার কিসের প্রয়োজনীয়তা রয়েছে, রিভিউ করার প্রয়োজনীয়তা নেই, সবাইকে পাশ করিয়ে দিন। কে বলেছে এত কিছু দেখতে? শুধুমাত্র এখানেই শেষ নয়, এসডিও ভাঙড় তিনি একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, তার বক্তব্য বেশি রিভিউ করার প্রয়োজনীয়তা নেই, দ্রুততার সাথে সবাইকে পাশ করিয়ে দিতে হবে। এখানেই শেষ নয়, বিডিও তিনি পরের দিন ডেকে পাঠান, একটি বিশেষভাবে বৈঠক করা হয় এবং সেখানে এই বৈঠকের মাধ্যমে সবাইকে এই গোটা বিষয়টাকে আরেকবার সতর্ক করিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো শর্মিষ্ঠা, মাইক্রো অবজারভাররা কি কাজ করছেন, কাকে সার্টিফিকেট, কার সার্টিফিকেট অ্যালাউ করছেন, কার সার্টিফিকেটটা ধন্দ প্রকাশ করে চিঠি লিখে কমিশনকে জানাচ্ছেন, এটা ওই ব্লক অফিসের একজনের পক্ষে জানা কিভাবে সম্ভব? তৃণমূল কংগ্রেসের নেতা তাকে ডেকে হুমকি দিচ্ছেন। মাইক্রো অবজারভাররা তারা চিঠি লিখে জানিয়েছেন কমিশনের দপ্তরে যে তারা এই মুহূর্তে ওখানেই রয়েছেন, মানে যে সমস্ত গেস্ট হাউসে তারা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। শ্রাবন্তী, তুমি সঙ্গে দেখো, নিরাপত্তাহীনতায় ভুগছেন এই মুহূর্তে মাইক্রো অবজারভার। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, ভাঙড়ের স্ট্রংম্যান বলা হয় নাকি শাহজাহান মোল্লাকে, সে বলছে পাশ করিয়ে দিতে, কোনো নথি যাচাই এত কি দরকার? এ তো 12টি রাজ্যে এসআইআর চলছে শুধুমাত্র, যত গোলমাল এই পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গের বর্তমান সরকার চাইছেই না যে সঠিকভাবে সঠিক ভোটারদের নাম ভোটার তালিকায় থাক, বুথ থেকে ভূত বাদ যাক। যখন নির্বাচন কমিশন এই কাজ করতে চাইছে তখন এদের আসলে আস্ফালন দেখা যাচ্ছে। কারণ জানেই যে ভোটার তালিকা শুদ্ধ হওয়া মানেই নির্বাচন কমিশনের এই কাজ যদি শুদ্ধভাবে হয় তাহলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে না। কিন্তু এর মধ্যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, আনম্যাপ ভোটারদের মধ্যে থেকে শুনানিতে না হাজির হওয়া মানুষের সংখ্যা আরো অন্তত পক্ষে 12-13 লাখ। তো সব মিলিয়ে যখন এরপর কাগজ দেখাতে পারবে না, নথি দেখাতে পারবে না, এরকম মানুষদের নথি বাদ যাবে, নিশ্চিতভাবে জেনে রাখুন যে আমরা ভোটার তালিকা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অসহযোগিতা, উস্কানির জন্য নির্বাচন কমিশন পুরোপুরি শুদ্ধিকরণ করতে পারছে না। কিন্তু এর 50% যদি শুদ্ধিকরণ হয় তাহলেও তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় ফিরছে না। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। মাইক্রো অবজারভারকে হুমকি দিচ্ছেন ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লা। শাহজাহান মোল্লাকে ভাঙড়ের স্ট্রংম্যান বলে উল্লেখ করে রোল অবজারভারদের কাছে অভিযোগ জানিয়েছেন মাইক্রো অবজারভাররা, যা তারা এখন যে সমস্ত গেস্ট হাউসে রয়েছেন সেখানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান মোল্লা সে মাইক্রো অবজারভারদের গিয়ে হুমকি দিচ্ছে রীতিমতো, এত নথি যাচাই দরকার কি, পাশ করিয়ে দিন। প্রথমেই বলে রাখি যে মাইক্রো অবজারভার আমি জানি না কমপ্লেন করেছে কিনা, কোথায় যদি করে থাকে তার নামটা আমরা জানতে চাইছি এবং যে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে আমার ইনফ্লুয়েন্স হয়েছে সেই অথেন্টিকটা আমি জানতে চাইছি ওদের কাছে। যে এরকম মিথ্যে কথা বলে, এরকম বাজে ভুল মিথ্যে কথা বলে আসলে এরা এসআইআর কে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। আমি চ্যালেঞ্জ করছি এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। দেখুন, ভোটের বাংলায় ভোট ঘোষণার আগে বলাই যায় যে ভবানীপুর হচ্ছে হটস্পট, আর সেখানে একাধিক কাণ্ড তো ঘটেই চলেছে। এই যেমন সেদিন সেখানে বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এবং এ নিয়ে শুভেন্দু অধিকারী বড় আন্দোলন করবেন, কিন্তু সেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর। লালবাজার অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কোনো লাভ হবে না, পুরুলিয়া 9-0। পুরুলিয়া
পুরুলিয়ায় 9-0 হবে, হারবেন। পুরুলিয়া মুর্শিদাবাদ নয়, ওখানে হিন্দু এবং আদিবাসীদের সংখ্যা 90% বেশি। কোনো সনাতনীরা এই ধুলিয়ান শামশেরগঞ্জ দেখার পরে আর পলায়ন হোক চায় না। 11তে এসে এই মুখ্যমন্ত্রী টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বেঁচেছে, 26-এ যদি জিতে আসে তাহলে হিন্দু শূন্য করবে। ভোটমুখী বঙ্গ আর এই বিধানসভা নির্বাচনে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আহ্বান জানিয়েছেন যারা প্রকৃত হিন্দু তারা ভোট দিন এবং 250 সিটে তারা এবার বিজেপিকে জিতিয়ে আনুন। তার পাশাপাশি হুমায়ুন কবিরকে নিয়েও কি হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শোনাই আপনাদের। 250 সিটে বিজেপিকে জেতান, হিন্দুদের জেতান। মুসলমান মুখ্যমন্ত্রী আটকানোর জন্য সব সিটে বিজেপিকে জেতান। তৃণমূলে সিপিএমের সেকুলার হিন্দুদের জেতাবেন না। প্রকৃত হিন্দুদের জেতাতে গেলে ওই সব ধানাই প্যানাই না করে সরাসরি পদ্মফুলের প্রার্থীদের জেতান। আমরা হুমায়ুন কবিরের মুসলমান মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নই রেখে দেব। আর বাবরের নাম নিশান মুছার কাজ আমরা ভারতীয় জনতা। দেখুন এবারে আপনাদেরকে একটা বক্তব্য শোনাই। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি রীতিমতো হুঙ্কার দিচ্ছেন। তিনি বলছেন রক্তগঙ্গা বইলেও এবারে নাকি বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, হুঙ্কার দিয়েছেন তিনি। এবং তার পাল্টা কুণাল ঘোষ তিনিও কি বলছেন শোনাবো আপনাদের। রক্তগঙ্গা বয়ে যাক আর মহাসাগর বয়ে যাক, পশ্চিমবঙ্গের মানুষের বাঁধের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মানুষ নামবে রাস্তায়, ওনাকে চিরতরে বিদায় না, শুধু ওনার পার্টিটাই থাকবে না। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যে কথাগুলো বলেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, একদম ঠিক বলেছেন। সেই কারণেই তাকে মাঝপথে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো ওনার অপদার্থতা নিয়ে যে ধৈর্যের বাঁধ ভেঙেছে এটা তো পরিষ্কার ছিল। কোনোদিন ঘ্যান্ডরে পিটিনি। আমি সরকারে আসার পর সমস্ত ত্রিপুরার ভাতাগুলি এক যুগে 2000 টাকা করেছি। তো ওনার স্বভাব এগুলো করা। বিজেপির সরকার আসার পর নরেন্দ্র মোদীর যা আছে তার প্লাস হবে, ডাবল ইঞ্জিনের সরকার তো ডাবলই হবে। উনি ত্রিপুরায় বিরোধীদের উপর দমন পীড়ন, হিংসা, গোলমাল, উস্কানিমূলক মনোভাব এগুলো তো দেখিয়ে এসছেন বিপ্লব বাবু। তো তাকে তিনি আগে প্রথম বলুন যে তাকে কেন পুরো টার্মটা পর্যন্ত মুখ্যমন্ত্রিত্ব করতে দেয়নি। আপনাকেই মশাই সরিয়ে দিয়েছে, আপনি এখানে এসে বড় বড় কথা বলছেন।